সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও এর আগ থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় ছিলেন ভোটাররা। আমরা ডাকসু নির্বাচনের আরও খবর জানবো। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাব নূর আলমের কাছে। নূর আলম, আপনি যে কেন্দ্রে আছেন এই কেন্দ্রে এখন পর্যন্ত কত % ভোট কাস্ট হয়েছে জানতে পেরেছেন কিনা, আর সার্বিক পরিস্থিতি কি দেখছেন? স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। আমি যদি ভোটের হিসাব বলি, আমি এই মুহূর্তে রয়েছি শারীরিক শিক্ষা কেন্দ্রে। এখানে দুটি হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। একটি হচ্ছে সার্জেন্ট জহুরুল হক হল, আরেকটি জগন্নাথ হল। জগন্নাথ হলে ভোটার হচ্ছে 2200, তার মধ্যে 1600-র বেশি ভোটার এরই মধ্যে ভোট দিয়ে ফেলেছেন। জহু হলে ভোটার হচ্ছে 1900, এর মধ্যে 1400-র বেশি, 1450-র মতো ভোটার। আমি 10 মিনিট আগের তথ্য বলছি, 1450 ভোটার এরই মধ্যে ভোট দিয়ে ফেলেছে। বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, অর্থাৎ বলা চলে যে বেশিরভাগ ভোটই কাস্টিং হয়ে গিয়েছে। অন্যান্য হলগুলোতে আমি খবর নিয়ে জানতে পেরেছি যে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে সেখানে এরই মধ্যে 60 ভাগের মতো ভোটার কাস্টিং হয়ে গিয়েছে। সিনেট ভবনে সেখানেও 3টি হলের ভোটার রয়েছে। বলা চলে সব কেন্দ্রগুলোতেই 50-এর উপরে ভোটার ভোট দিয়ে ফেলেছে, 50 ভাগের বেশি। এখনো 3 ঘন্টা সময় বাকি, অর্থাৎ এখান থেকেই বোঝা যাচ্ছে যে ভোটারদের মধ্যে কতটুকু স্বতঃস্ফূর্ততা বিরাজ করছে এবং সকাল থেকে ভোটাররা ভোট দিতে আসছেন। আমরা একটু যদি ভোটারদের সাথে কথা বলি একটু ভোটের পরিবেশ নিয়ে। আপনি তো ভোটার কেমন দেখছেন? ধন্যবাদ। তো ভোটের পরিবেশ একদম সুস্থ সম্পূর্ণ আছে। সবাই একদম নির্ধারিত টাইমের 10 মিনিট আগে থেকে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসতেছে এবং যার যার পছন্দের প্রতিনিধিকে বাছাই করতেছে। অসংখ্য ধন্যবাদ। যেটি বলছিলাম যে প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ দিচ্ছেন। কিছুক্ষণ আগে আমার একজন স্বতন্ত্র প্রার্থীর সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন ছাত্র সংগঠনের প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন তারা আচরণবিধি ভঙ্গ করছেন। 7 তারিখে প্রচারণা চালানোর শেষ দিন ছিল, কিন্তু আজকে ভোটের দিনও লিফলেট দেওয়া হচ্ছে এবং তারা অভিযোগ করছেন যে রিটার্নিং কর্মকর্তাদের কাছে অভিযোগ দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে এই ডাকসু নির্বাচনের টাস্ক ফোর্সের প্রধান অধ্যাপক গোলাম রাব্বানির সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন অভিযোগ পাওয়ার সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হবে। আর সেই সঙ্গে আমি যদি আরো কয়েকজন এখানে জহুরুল হক হলের ভোটাররা রয়েছে তাদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি। ভাই, ভোটের পরিবেশ কেমন দেখছেন? এবং আসলে বিশ্ববিদ্যালয়ে খুবই উৎসবমুখর পরিবেশ বিরাজ করতেছে। দেখা যাচ্ছে একই হলের এজিএস 3-4 জন ক্যান্ডিডেট একই সাথে মানে কাজ করতেছে আর কি। তো এইটা আসলে খুবই উৎসবমুখর পরিবেশ। আমরা চেয়েছিলাম যে এরকমই একটা সুস্থ পরিবেশে সুস্থ একটা নির্বাচন হোক। তো আমরা আশা করি যে ভোট গণনাটাও সুষ্ঠুভাবে হবে। আর আমি সবার প্রতি আহ্বান জানাবো যে আপনারা যারা হলে আছেন তারা সবাই হল কেন্দ্রে আসুন। হল কেন্দ্রে সুন্দরভাবে ভোট আপনি দিতে পারবেন সুন্দরভাবে। তো এটাই আমার। শিক্ষার্থীরা বলছেন যে গণঅভ্যুত্থান হয়েছে, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নেওয়ার জন্য সহস্রাধিক রক্তের বিনিময়ে যে গণঅভ্যুত্থান গত বছর 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারের পতন হয়, তার একটি অন্যতম দাবি ছিল ভোটাধিকার। সেই ভোটাধিকারের সুষ্ঠু প্রয়োগ আজকের এই ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা দিতে পারছেন। তারা বলছেন যে এই ধারা একদম নির্বাচনের শেষ পর্যন্ত বজায় থাকুক, সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠিত হোক, এমনটাই প্রত্যাশা তাদের। নূর আলম, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা আরেক সহকর্মী জাহিদুল বাশার আছেন, জাহিদুল বাশারের কাছে যাব। জাহিদুল বাশার, আপনি যে কেন্দ্রে আছেন এই কেন্দ্রে এখন পর্যন্ত কত % ভোট কাস্ট হয়েছে আর সার্বিক ব্যবস্থা কেমন দেখছেন? দেখুন, এই কেন্দ্রে আসলে এখন পর্যন্ত আমি এই মাত্র ঘুরে আসলাম কয়েকটা ডেস্ক থেকে। যেমন এই যে সোজা যেটি আছে বুথ, এটি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং কবি জসিমউদ্দিন হল। এখানে দেখা গেছে যে এক একটা ডেস্কে যেখানে ব্যালটের সংখ্যা আছে 300 বা 350, এক একটা ডেস্ক অনুযায়ী ভাগ আছে, সেখানে 300-র ভিতরে 200 ভোটেরই মধ্যে কাস্ট হয়ে গেছে, কোনোটায় 600 আছে, সেখানের মধ্যে 400 হয়ে গেছে। সুতরাং মানে অর্ধেকের কোনো জায়গায় অর্ধেকের বেশি হয়ে গেছে, কোনো জায়গায় অর্ধেকের খানিকটা কম আছে। অর্থাৎ এর আগে আমরা 3.5 ঘন্টা যখন, সেই সময় আমরা 35%, তারপরে মোটামুটি 40%-এর মতো এখানে কাস্ট হয়ে গেছে, এমন একটা যেই সিচুয়েশন বা আমরা যতটুকু তথ্য পেয়েছি তাতে করে আমরা বলতে পারি। এই উদয়ন কেন্দ্রে এখানে দেখুন 4টে বড় হল, একটি হচ্ছে শেখ মুজিবুর রহমান হল, জিয়াউর রহমান হল, জসিমউদ্দিন হল এবং সূর্য সেন হলের শিক্ষার্থী যারা, তারা এখানে ভোট দিচ্ছে। 6000-এরও বেশি ভোটার এই কেন্দ্রে। এবং এখানে মোটামুটি এর ভেতরে আগে যে দীর্ঘ লাইন ছিল সেই লাইনটি এখন নেই। আমরা ভিতরে গিয়েছিলাম, সেখানে বেশ বড় একটা অংশ ফাঁকা হয়ে আছে। শিক্ষার্থীরা এখানে, আমি যাদের সাথে কথা বলেছি বা যারা এখানে এখন পর্যন্ত আছে, এই যে
ছোটখাটো যে অভিযোগগুলো আছে এইগুলো নিয়ে শিক্ষার্থীদের ভিতরে খুব একটা প্রভাব পড়েছে বলে মনে হয়নি, কারণ সবাই উৎফুল্লভাবে আছেন, ভোট দিচ্ছেন এবং এখানে সবাই আলোচনা করছেন যে যেহেতু গণমাধ্যমে তারা বিভিন্ন ধরনের খবর দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসছে। যেমন আপনি এরই মধ্যে সহকর্মী নুরি আলম পিন্টু সে খানিকটা কথা বলেছেন কিছুটা, এবং এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তা তিনি সেই বিষয়গুলোর উত্তর দিয়েছেন। কিন্তু মাঠ পর্যায়ে আমরা বিশেষ করে কেন্দ্রগুলো ঘুরে আমি যেটা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা তারা আজকে সকাল থেকে যেই গতি এবং যেই উৎসব নিয়ে তারা এসেছিলেন এখন পর্যন্ত সেটি অব্যাহত আছে। কোনো ধরনের আলাদা কোনো ধরনের উল্লেখ করার মতো কোনো ঘটনা আমরা সেখানে পাইনি। এইখানে একটি বিষয় সকাল থেকে দেখতে পাচ্ছি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোট দিচ্ছেন। হলের বাইরে যেসব শিক্ষার্থী থাকেন তাদেরকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার জন্য পরিবহন ব্যবস্থাপনা কেমন ছিল? না মাহমুদ শরীফ, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিষয়টি হচ্ছে, দেখুন এরা তো প্রত্যেকেই কোনো না কোনো হলের সাথে অ্যাটাচ আছে, সুতরাং সেই জায়গা থেকে এবং তারা নিয়মিত বিশ্ববিদ্যালয়ে আসেন, ক্লাস করেন, যে যার যে পরিবহনগুলো সেগুলো তো অব্যাহত আছেই। এবং এর ভেতরে যেহেতু আজকে রিক্সা চলাচল নিয়ন্ত্রিত, বাইরের কোনো পরিবহন চলছে না, বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকদের পরিবহনের, কর্মকর্তাদের পরিবহনের যে গাড়িগুলো ছিল সেইগুলো দিয়েই শিক্ষার্থীদের কিন্তু আনা হচ্ছে। যেমন ধরেন আমরা যেখানে আছি এটি উদয়ন স্কুল কেন্দ্র, এর পাশেই হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল। সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীদের ভোট কেন্দ্র দেওয়া হয়েছে একেবারে শহীদ মিনারের ওপাশে শারীরিক শিক্ষা কেন্দ্র সেখানে, সুতরাং তাদের এখান থেকে বেশ 1-1.5 কিলোমিটার দূরে, সেখানে তাদেরকে এই পরিবহনে করে নেওয়া হচ্ছে। আর শিক্ষার্থীদের ভেতরে একটা বিষয় তারা বলছেন যে এখানে প্রার্থীরা যেই ধরনের ইশতেহার দিয়েছিলেন সেই ইশতেহার যাতে ঠিক থাকে। তবে একটা বিষয় আপনি জানেন যে গতকাল রাত পর্যন্ত গণমাধ্যম, সোশ্যাল মাধ্যমে নানান ধরনের টকশো থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিগত মতামতে যেই অনেকেই ধারণা করছিলেন যে অমুকে জিততে পারে বা অমুক প্রার্থীর দিকে ভারী হয়ে উঠছে, সেই জায়গাটার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। কারণ এখানে কয়েকটি বিষয়, সুইং ভোট যেটি আছে, অর্থাৎ আপনি যে প্রশ্নটি করেছিলেন যে বাইরে যারা থাকে হলের বাইরে, এরা বেশিরভাগই একরকম ভাসমান ভোট, অর্থাৎ তারা নির্দিষ্ট না, কারণ তারা দীর্ঘ সময় ধরে রাত দিন 24 ঘন্টা কোনো প্রচারণার সাথে ছিলেন না, কারোর সাথে ছিলেন না, সুতরাং তাদেরকে বোঝা একটু মুশকিল। তারা সবাই এসছেন ভোট দিতে। এই ভোটাররা কিন্তু একটা বড় নিয়ামক হয়ে উঠবে কাউকে জয়ী করার ক্ষেত্রে। একই সাথে এখানে আরেকটি বিষয়, দুটি হলের বিষয় এখানে খুব, কারণ এককভাবে হল হিসেবে জগন্নাথ হলে 2200-র বেশি শিক্ষার্থী রয়েছেন এবং মেয়েদের হলে রোকেয়া হলে ভোটার রয়েছে প্রায় 5000-এরও বেশি, সুতরাং সেই জায়গা থেকে এই দুটি হল কিন্তু বড় ধরনের ভূমিকা রাখবে যে কারা কতটা ভোট টানতে পারছে। মেয়েদের হল থেকে এখন পর্যন্ত সাদিকা ছাত্রদলের প্রার্থী তিনি টিএসসি কেন্দ্রে একটি অভিযোগ করেছেন যে একটি ফর্মে তারা কারো একজনের ব্যালট পূরণ করা সেরকম একটি ফর্ম কাউকে দেওয়া হয়েছে, কিন্তু অন্য পক্ষ সেটি অভিযোগ করেছে। যাই হোক, এই ছোটখাটো অভিযোগের বাইরে মোটামুটি ব্যাপক আজকে যেই মানুষের উপস্থিতি, ভোটারদের উপস্থিতি, এটি অনেকে আশা করেনি যে এত ভালো পরিবেশ এবং এত উপস্থিতি থাকবে। আর কোনো প্রার্থী এখন পর্যন্ত তারা সকালের দিকে সন্তোষ প্রকাশ করলেও ধীরে ধীরে কিন্তু ছোটখাটো অভিযোগের বিষয়গুলো নিয়ে তারা সামনে এসছেন। বাশার, আপনি আপনাদের সাথেই থাকুন। আমরা এবার আরেক সহকর্মী জাহিদুল ইসলাম আছেন, জাহিদুল ইসলামের কাছে যাব। জাহিদ, আপনি যে কেন্দ্রে আছেন এই কেন্দ্র হচ্ছে নারী ভোটারদের জন্য কেন্দ্র। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে এবার প্রায় 40,000 ভোটারের মধ্যে 47% নারী ভোটার। তো এখন পর্যন্ত কত % ভোট কাস্ট হয়েছে আপনার এই কেন্দ্রে? আচ্ছা, আমরা যেই ভূতত্ত্ব বিভাগে রয়েছে এখানে কবি সুফিয়া কামাল হলের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা ভোট প্রয়োগ করছেন এবং এখানে কিন্তু 4500-এর অধিক ভোটার রয়েছে যারা এই যে ডাকসু নির্বাচনটি রয়েছে সেটির যে প্রভাব নারীদের, এখন কিন্তু বলা হচ্ছে যে আসলে এই নির্বাচনে প্রার্থী জয়ী হওয়ার ক্ষেত্রে একটি বড় প্রভাব রাখবে নারীরা। সেই ক্ষেত্রে এই সুফিয়া কামাল হল এবং আমাদের যে রোকেয়া হল রয়েছে এই দুটি হল কিন্তু আসলে তফাৎ গড়ে দিতে পারে এবং সেই ক্ষেত্রে আমরা সকাল থেকেই দেখেছি এই হলেও কিন্তু প্রচন্ড ভিড় ছিল নারীদের এবং এখন দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়েছে যে কারণে আসলে সবাই লাইন ছেড়ে ছাউনির নিচে আসলে অবস্থান করছেন এবং ভিতরে কিন্তু প্রচুর শিক্ষার্থীদের ভিড় রয়েছে। এবং আমরা আরেকটি বিষয় যদি বলে রাখি সেটি হচ্ছে এখানে যে ভোটার সংখ্যা রয়েছে সেটি 4500-এর উপরে এবং এখন পর্যন্ত কিন্তু 65% বেশি ভোট কাস্ট হয়ে গেছে। আমাদেরকে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন এবং এটা যদিও এখনো অফিসিয়ালি সেভাবে বলা হয়নি, তবে এটা অসমর্থিত সূত্রে আসলে 65%-এর বেশি ভোট কাস্ট হয়েছে সেটি আমরা ধারণা করে নিয়েছি এবং তারা আমাদেরকে এভাবেই জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যারা এবার নতুন ভোটার হয়েছেন, সামনে আরো নির্বাচন রয়েছে অনেক, সেক্ষেত্রে তাদের এই যে আজকে প্রথম যে ভোটটা দিচ্ছেন তারা সেটির ক্ষেত্রে বেশি উৎফুল্ল ছিলেন যে পরবর্তী নির্বাচনেও তাদেরকে কিভাবে নির্বাচন করতে হয়, কিভাবে ভোট দিতে হয়, কিভাবে নিজের নেতৃত্ব বাছাই করতে হয় সেটি তারা আসলে দেখছেন এবং তারা এতটাই উৎফুল্ল যে তারা কিন্তু অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে গত রাত থেকেই তারা প্রিপারেশন নিয়েছেন যে আসলে কাকে ভোট দিবেন, যেহেতু প্রায় 41 জন প্রার্থীকে
ভোট দিতে হবে, সেক্ষেত্রে এই 771 জন প্রার্থীর ভেতর থেকে 41 জনকে খুঁজে বের করা একটি দুঃসহ ব্যাপার, এবং সেটি তারা রাত ধরার চিন্তা করেছেন এবং সেই কারণে তাদের সকালবেলায় কিন্তু তারা 7টার ভেতরে তারা ভোট কেন্দ্রে চলে এসেছেন এবং তারা লাইন ধরেছেন। যদিও 8টা থেকে ভোট কাউন্ট শুরু হয়েছে এবং সেই 8টা থেকেই তারা কিন্তু ভোট দিয়েছেন এবং এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে 2টো পার হয়ে গিয়েছে এবং এর মধ্যেই 5 থেকে 5.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে এবং এর মধ্যে কিন্তু 65% ভোট কাস্ট হয়ে গেছে এবং সেক্ষেত্রে বলাই যাচ্ছে যে আর কিছুক্ষণের ভিতরে হয়তো বিকেলের আগেই এখানকার যেই ভোটের কাস্ট রয়েছে 4,500 সামথিং, সেগুলো কিন্তু কাউন্ট করা শেষ হয়ে যাবে এবং শুধু এই হলেই নয়, বাইরে এছাড়াও যে 7টি কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু এরকমই 50-60%। জাহিদ, আমরা আবারও আপনার কাছে ফিরবো।